ও ঘরে ভাত আছে, বাজি আছে, রোজা থাকার দরকার কি? হ্যাঁ, আমার বোটা বাইরে গেছে, সুযোগ খাইয়ে নি। আমারে শেষ রাত ভাত খাবে, রোজা থাকবা, হে জানে না আমার কখন কখন খিদে লাগে। বিসমিল্লাহ। কি করতেছো? কই তুমি না রোজা? হ্যাঁ রোজা তো। রোজা হলে সাইডে বেটে ভাত লইছো গে? না ওই যে মেন কথা হলো ডেলি ভাত খাই তো, আজকে যে রোজা এটা আমি ভুলে গেছি গা। সকালে উঠে দেখি ভাতিলা ভাত আছে, আলু ভাজি আছে, আইনা খাইতে আসি। এটা কোনো কাম করলা? হ্যাঁ, মনে থাকতে হইব তো, অসুবিধা নাই, মুখ তো ফালাই দিছি, আমার মনে রোজা হইব। হনো আমি একটা কথা কই, আজকে প্রথম রোজা ঠিক আছে, এই লেগে যে তুমি মনে বলে এটা সেটা খাবা, তোমার তো শয়তানে লড়াইতে আছে, শয়তানে বলতে আছে হারুন ভাত আছে, আলু ভাজি আছে, তুই গেল গেল, তোর এত কষ্ট করে রোজা রাখা লাগবে না, এইটা শয়তানে কইতে আছে। হনো, শয়তানে ধোকা দিতে আছে তোমারে। শয়তানডে ফাইলে জুতা দিয়ে এমন ভিড়া ভিড়তাম, তুই এর দুনিয়ায় মানুষ দাস না, আমারও ধোকা দাস কা। আমি তো চাইছিলাম রোজায় থাকুম, প্রথম রোজা কেউ কেউ ভাঙ্গে কত ভুলে খাইয়ে লাইছি। আচ্ছা ঠিক আছে, ভুলে খাইছো কোনো সমস্যা নাই, তুমি এক কাম করো, ওই পশ্চিম পাড়ায় যাও, পশ্চিম পাড়ায় মাহফিল হইতে আছে, মাহফিলের মধ্যে বইয়া যদি হুজুর গো বক্তা হও না, তাহলে তোমার শয়তান আর ধোকা দিতে পারবে না। ঠিক আছে, হুজুর গো ওয়া শুনুম, যেহেতু ভাঙ্গিয়ে ফেলাইছি না খাই ফেলাইতাম। মাথা খারাপ? হ্যাঁ, আজকে যদি তুমি রোজা ভাঙ্গে হালাও, তুমি কালকে থেকে আর রোজা রাখবা না, মুই তোমার চিনি না। হ্যাঁ, তুমি খাওন দেখলে কুত্তার মতন জিভটা লাখ 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 করতেই থাকে তোমার। ওই যে দেখ, কুত্তার লগে আর আমার তুলনা দিতে হবে না। ঠিক আছে যাইতেছি, রোজা আছি, ঠিক আছে রোজা আছি, এখনো যাইতেছি, যাও তুমি। ভুল করে যদি রাস্তাঘাটে কোনো কিছু দেহ, মনে করো পানির কল টল, ভুলেও কিন্তু খাবার না কইয়ে দিলাম। শয়তান হারামজাদা যদি কল চাবি দেয় তখন নাহলে একটু খামু না, খবরদার, তওবা পড়বা, তওবা। কি পারবা? তওবা। হ্যাঁ, তওবা পড়তে পড়তে নিস মিসাইয়ে যাবা, যাও। বাতগুলো আমার দাগুলো ফালাই দিয়াই। না, মুই হারাইতে পার মনে, ওই সামনে ময়লা ডাস্টবিন আছে, মোর হাত পা সুস্থ আছে, যাও। আচ্ছা যাইতে আছি। কি যে কোথায় জানি যাবো? ওই যে সামনে মাহফিল হইতাছে, ওনে যাইয়া হুজুর গো বক্তব্য শুনবা, যাও। আচ্ছা ঠিক আছে। এ ভুলে যায়, খালি ভুলে এ যায়। কুলি করতে করতে যাইও। আল্লাহ মাউ গর্ব মাউ গা, শয়তান, শয়তানের বংশধর, তোমারে চিনি না। হ্যাঁ, এই প্লেট যদি তোমার দিতাম, তুমি ঠিকই মাঝ রাস্তায় যে খাওয়া শুরু করতা, তব তুই যে হালাই দিয়েহি। এনে কেউ নাই, শালা সকালবেলা 4টা ভাত খামো, রোজা ভাঙ্গিয়ে এলামো, শালার মাথারে দি খাইতে দিল না। তুই কতক্ষণ আমার ভাড়া দিবি? আমি ঠিকই জায়গা জায়গা ঠিকই খামো। হ্যাঁ, আমারে গোয়েন্দাগিরি খাতে দিবি না? এরা হবি না। কেটা রে, কোন হালার তোর বন্ধ হইছে না খা। কি রে, রোজা রমজানের দিনে এগুলো কি শুরু করছো? প্রথম রোজার মধ্যে তুই এ বুড়ি দাঁড়ান শুরু করছো তোর? এই প্রথম রোজা তুই আমার শোনাইতে হইব? আমি জানি না, আমি মুসলমান না, সবাই জানি, কিন্তু আমি যে মানে ভাত খাইছি শেষ রাত সেই আর কি, সকালে ভুলে গেছি। আমি যেমন যে বাচ্চাটা ধরছি খাইমু, বউ তোর বাপি ভাতা দিছে, খাইতে পারি নাই। তো এখন চিন্তা করলাম চা দোকানও বন্ধ, কোনো হোটেলও খোলা নাই, তো এনে আইসি করে একটু সুপে সাপে সিগারেটটা খাই, ভাতা দিস না দোস্ত। না না না, আমার বলিবা দেখ, রোজা রমজানের দিনে এটা হচ্ছে ইসলামিক শরীয়ত অনুযায়ী অনেক বড় গুনাহের কাজ। এই মাসে এটা নিয়ামত রহমতের মাস, এই নিয়ামত রহমতের মাস, মানে পাপ মাপ পাওয়ার মাস। এই মাসে কখনো কোনো বেজাল কাম করে ইচ্ছা পাই রে, রোজা রাখি, রোজাটা ভাঙি ইচ্ছা পাই, প্লিজ। তাহলে ভাঙিয়ে এলাই কি ভাঙিবি? সিগারেট ঢালাই দি। না সিগারেটটা ভালো ইচ্ছা আমার মাস। ফালাই দে। হ্যাঁ, না না, তুই তো রোজা আছো তাই না? কি আরে ভাই, আরে জামালা হয়ে গেছে কই, কিছে আমি তো বেন্নার একটু মুখতে হারি না, মানে তুই সেরি খাস নাই? খাইতে মারি না। তো তুই তো বেরোজগারি, তা তুই আমার উপর দেশ কিনলি। তুই তো রোজা রাখি, রোজা ভাঙি ফেলাস, আমি তো এখনো রোজা রাখি না। তুই তো আরো ডবল গুণা করছস, তুই গাদ্দারি করছস, তুই শেষ রাইতে উঠোস নাই, সেহরির সময় উঠোস নাই, মানে তুই প্রত্যেক দিনের মতো আজকে ঘুমাইছস। আমি তো আল্লাহর ভয় করি সেহরি খাইছি, হয়তো সকালে ভুলটা করছি, তুই তো আমার থেকে ভাবি। আজান দিছিল উঠছি, হ্যাঁ পরে কি আজান তো দি ফেলছে, এখন আবার ঘুমাই যাই। ওই যে শতানে তোর রাতভর টিভি দিছে। হ্যাঁ, কি আর আমি টিভি দিছে শতানের বাচ্চা। শতানে কামাতে এটা, শতানে পাইলে আমি জুতা দিয়ে ফিরতাম। আমিও হিটতাম। জাগা দোস্ত, তুমি যেহেতু রোজা রাখি ফেলছো, এটা ভাঙ্গিও না। হ্যাঁ ভাই, যাই আল্লাহ বিল্লাহ করো, যাও। দেখছেন এটা হারে বুদ্ধি দি কেমনে খাইতে আছে। রোজ দাদার সামনে সিগারেট খাইতে নাই, আমি ঘরে দিকাম, যাও। আচ্ছা ঠিক আছে, তুই সিগারেট খা, বাইরে যাই খা, ভিতরে খা। আচ্ছা শোন,
আমার তো আসলে রোজা রাখার নিয়ত ছিল না। হ্যাঁ। বোর সাপের তলে হড়ি সেরে খাইতে উঠছি বুঝছো। আচ্ছা কিন্তু খাওয়া দাওয়া করছি ঠিকই, নিয়ত তো বাঁধি না। ও তার মানে মানে ভাবি সাপে পড়ি ও। তুই রোজার মানে খাই ফেলছো তার কাছে এরি কিন্তু নিয়ত করতে চাই না। তাহলে তো রোজা হয় না হয় না? হয় না, হয় না। আচ্ছা দোস্ত, তো এলে এলাকা হোটেল মোটেল খোলা আসেনি? একটা নাই হিন্দুর বাচ্চা, তবে আমার জানা মতে একটা হিন্দু হোটেল খোলা আছে। ও রোজার মাসে তো হিন্দুরা হোটেল খোলা রায়। হ্যাঁ এরা পদ্মা করে আরে। শতান শতান হিয়ানো ডিউটি দেয় জানি। হ্যাঁ। আচ্ছা তাহলে কি আমরা দুজনে ইয়ানো দাম কিন্তু টিয়ে হয়েছে আর কাছে নাই। আরে বড় আই দিম, তুই হিন্দু হোটেল কোন জায়গায় হারা লইছ? পলমি ফলো মি, আই তো রেডি। হুম। কোন দিকে? ইমুই ইমুই। আগে আর তুই কেউ দেয় না। আমাকে কত এটা চাচা কে? খাবার দাবার কি আছে? কি আরেন মিয়া স্বামী মিয়া ওরে ওরে মুরব্বি, আরে কি অবস্থা? ভালো ভালো আছেন নি? এই বয় বয় বয়। কি খবর? খবর ভালো। আপনি কি অবস্থা? শরীর ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ ভালো আছি। রোজা টোজা আছেন তো? আলহামদুলিল্লাহ। এই রোজার দিন রোজা থাকতে হইব রে ভাই। তবে চেষ্টা করবা 30টা রোজা অবশ্যই থাকতে। অবশ্যই। আরে কি কোন রোজা থাকবো না এমন কোনো কথা হইলো? শোনো হারুন মিয়া, আরেকটা কথা কই। মনে করতো রোজা হইলো কয় ফরজ? এক ফরজ। হ্যাঁ, আর নামাজ হলো সবকিছু ইবাদত। নামাজ তো ফরজ আর ফরজ, অনেক অনেক সওয়াব নামাজ পড়লে। হ্যাঁ তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেই হবে। স্বামী মিয়া রোজা আছে তো প্রথম হ্যাঁ। রোজাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আলহামদুলিল্লাহ, যাক যাক ভালো। তো ব্যান্ডাতে কি দিয়া খাইছো? প্যান্ডাইট খাসি মুরগি প্রথম রোজা তো, ইলিশ অনেক আইটেম হইছে, আর আলু ভাজিও আছিল লগে। বাহ বাহ বাহ, যাক তাহলে প্রথম রোজার খাওয়ানটা ভালো হয়েছে। হ্যাঁ, প্রথম রোজা একটু ভালো ভালো খাবো না, বুঝেন না? আমিও খাইছি তো এই দেখলাম যে ঠাস করি রুটি আর কেক বার করি কি এটা আরে ভাই ভাজা চুরা কি ভালো, মানে ইফতারের সময় একটু বন রুটি টুটি দুধ দি সুবাই সুবাই খাইলে গ্যাস্ট্রিকের সমস্যাটা হইতো না। ও ওই মানে এই ইফতারের লাই ইফতারের লাই আমরা কি অন খাইমনি টান দিলাম, এটা নরম আছে। চাচা বন তো এখন নরম আছে দেই, ইফতারের লাই টাটকা জিনিস নেওয়া ভালো। তবে আরেকটা জিনিস পদ্ধতি নিতে হইব। হুম। এই যে দোকানপাট খোলা থাকে, আজকে প্রথম রোজা এটা মাফ করা যায়, মনে করো যে তারপরে থেকে 2-1 দিন পরে থেকে এই দোকানপাট এগুলা খোলা ঠিক না। হ্যাঁ দাদা, চা আছে নাকি? চাকালাই আবার না, কই আহার নাকি? আরে কামলা টামলা বেটারা আছে না, এরা কি রোজা থাকতে পারেনি? ও, এরা এরা যদি খায়। আই চায়। হেরা খাবো না, হেগুলো লাগে আছে। আচ্ছা যাক, তাইলে উঠ। এ মেয়ের কথা কই লাভ নাই, সর্বনাশ করে দিছে। কি সর্বনাশ? কইলাম আরে যে রোজার সর্বনাশ হয়ে যাইতে পারে বেশি কথা কইলে, তাই না? হ্যাঁ, 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 কারণ রোজা হালকা হয়ে যাইতে পারে। খাওয়ানোর জিনিস দেখলে এমনি জিবলায় চিলফিল ফিলা এ চল চল। যাওগা নাকি? হ্যাঁ ইটা মামা রোজা হালকা গেল হ্যাঁ, যা। দাদা একটা জিনিস বুঝতে পারলাম না, ওরা দুজন তাড়াহুড়া করে আইলো, আয়া রুড়ি ধরে আবার থুয়া দিল, মানে ওরা মনে হয় রোজা নাই, আবার চাও চাইলো। আছে না অনেক লোক সবাইকে রোজা খায়। ওরে ভাই, এক লোক এক ধরনের। মেজাজটা খারাপ করে দিছে। পুরো আমার খারাপ করি আমার কথা হলো তুই রোজা রয়েছিস মুরব্বী মানুষ, তুই দোকানে বই রয়েছিস কিল্লাই, তুই না থাকলে তো আমরা পাউরুটি কেক সবে খাইতে হইতাম, চাও খাইতে হইতাম। হেতে বই রয়েছে, আর তো সন্দেহ হইতেছে হেতে রোজা আসেনি। আর বলো না, হেতে রোজা থাকলে হেতে দোকানে বই আড্ডা দেখা। এটাও তো কথা। ইরে বেটা খেয়ে দেয়, ফ্যাট শোষও করতেছে, এখন খাওয়ার ব্যবস্থা কর। কই খামো? রোজা নাই কিন্তু খিদে তো লাগছে। মামা ভাড়ার মধ্যে মুসল মারে। হ্যাঁ? মুসল মারে। এ বেটা আশেপাশে হিন্দু হোটেল নাই? হিন্দু হোটেলের গোষ্ঠী কিরা হিন্দু বাড়ি আছে নি? আছে। হ্যাঁ, চল যেদিকে আয় সাইডকে খাইতে হইব। আচ্ছা। ফ্যাট শোষও করতেছে কি? লক্ষণ গো বাড়ি যাই। হ্যাঁ? লক্ষণ গো বাড়ি। রাম লক্ষণ? লক্ষণ ও লক্ষণের বাড়ি? হুম। ও চল। চলো। মা মা কি হইলো? আরে শুনো, তোমাকে জামাই কল দিছিল। কি কয়? সে বলল সে নাকি এই মাসে আসতে পারবে না। এই মাসে না আসতে পারলে তাহলে মাঠের কাজ কামগুলো কেনা করব? এইটাই তো মা, মাঠের কাজ কাম কামলা নিয়ে করতে হইব। আজকে থেকে হইতেছে মুসলমানদের রমজান মাস শুরু হইছে, আজকে থেকে প্রথম রোজা। আর এখন কি কামলা পাওয়া যাইবো? রোজা থেকে তো তারা কাজ করতে চায় না। কিন্তু মা, কামলা না পাইলে তো আমাদের ক্ষেত খোলা সব নষ্ট হয়ে যাব। পেকায় রাখছে, জ্বালাগুলা তো গাড়া লাগবো। তাও তো এক কথা। তাইলে এখন কি করবো কত? মা এক কাজ করো, তুমি মুসলমান গাঁওয়েতে যাও, অনেকেই তো আছে রোজা রাখাও কাজ করে। যদি 2-1 ওই রকম পাও, তুমি একটু খুঁজা নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি পাড়ার মধ্যে বাড়াইতেছি, দেখি কেরা কাজ করতে চাই, তাইলে কালকে সকাল থেকে কাজ করব, তাই না? যাও। দুগ্গা 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 দুগ্গা। মাসিমা কই যান? ওই কামলা খুঁজতে যাইতাছি বাবা, কামলা পাইতাছি না। পাইবেন না তো,
কারণ আজকে রোজা শুরু হয়ে গেছে, অনেকে রোজা রেখে কাম করতে চায় না, বুঝছেন না? রোজা রাখো নাই? না, ঘটনা হলে এত গ্যাস্ট্রিক আলসার, আর আমি শেষ রাত উঠতে মনে নাই, ঘুমাইছিলাম। ও তাইলে তো ভালোই হইলো। আমার ওই যে জ্বালা কাটতে হইব, কামলা পাইতেছি না, জামাইটাও আসতে পারবো না এই মাসে। মাসিমা কোনো টেনশন নাই, আমরা দুইজনে কাজ করতে পারি, কাজ করে দিব, শুধু বিনিময়ে টাকা তো দিবেন। আর যদি আপনার ঘর মানে আরে মানে আমি বলি পেলি বল। মানে আঙ্গ একটু খাবার টাবার দিয়ে না দিয়ে বুঝছেন প্রচন্ড খিদে লাগছে, আগে যদি 4টা খাবার দেন খাইয়ে টাইয়া পরে কাজে গেলাম আর কি। একদম নামি যাবো আমরা কাম দুই দিনের কাম একদিনে করে দিও। তাইলে তো আমার আর পাড়ার উপরে যাওয়ানোর দরকার নাই। ঠিক আছে বাবা, আসো। ফাঁক করছেন কি? ফাঁক করছি ওই আলু ভাজি, রুটি আর ওই লগা সুজির হালুয়া। ও হেটা নাই, হেটা নাই। না 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 হ্যাঁ, হ্যাঁ। কোনটা? ওই না, অনেকে আবার ওই যে কি কাসিম মাসিম খায় না, ওইটা আমরা যে কোনো অনুষ্ঠানে খাই, সচরাচর তো আর ওগুলো অনেক দামি জিনিস না, খাইতে পারি না। ওটা বলে দামি। না আঙ্গ কাছে যেরকম গরু গোস্ত দামি। রাম 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 রাম। হে গরু গোস্তের নাম লস হিন্দুর সামনে থাপড়ে কান হাঁটালাম, চলেন তো, বুঝে না পাগল, আসো। আপনি আগে হাঁটেন। খাবার বুঝে গেছে। আয় তাড়াতাড়ি আয়। আরে শালা বাবু। আসসালামু আলাইকুম দিলা ভাই। ওয়ালাইকুম সালাম। আরে শালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কই যাইতেছে? ও মা কই আবার যামু? আপনাদের বাড়িতে তো যাইতাছি। ওই যে মাই কয়টা ইফতার পাঠাইছে তাই আর কি। ইফতারি পাঠাইছে শাশুড়ি আম্মা? হ্যাঁ। আমাকে বাড়ি যাইতেছে ইফতারি লইয়া? হ্যাঁ, অনেকদিন ধরে শখ, আমি নিজে রোজা রাখছি, দুলা ভাই আপনার লগে আজকে ইফতার করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, অসুবিধা নাই, দে তো একটু টেস্ট করি চাই। দাও আমাকে দাও। দুলা ভাই আপনি এগুলা কি কইতাছেন? টেস্ট করবেন কি? আপনি রোজা রাখছেন না? ও ওরে, হ রোজা তো আছি, টেস্ট করলে রোজা ভাঙি যায়? এটা আবার কেমন কথা? যাই হোক, আপনি এখন কই যাইতাছেন? আর সাথে এই মহিলাটা কি? এই যে ওই যে সরস্বতীর মা, না না লক্ষণের মা। লক্ষণা সরস্বতী। আরে দাঁড়ান, আমার বাড়িতে জ্বালাগারণ লাগবো, কামলা পাইতাছি না, ওই জ্বালাগারণের লেগে হাগর নিয়ে যাইতেছি। কাজের জন্য যাইতেছি। কি করেন দুলা ভাই, আপনি এখন মানুষের বাড়িতে কামলাও দেন? আপনার তো কামলা দেওয়ার কোনো দরকারই নাই, আপনি কে লেগে কামলা দিবেন? না না, রোজার মাসে কাম করলে সওয়াব বেশি। এখন চিন্তা করি রোজাতে তো আসি, দিন কাটতেছে না একা একা ঘরের মধ্যে, কাজ কাম করলে দিনটা ঠুস করে কাটি যাইব। নয় কে কামলা দেন না লোকনি, তুই দেখ বছরে তো 11 মাস বই বই খাই, খালি রোজার মাসটা একটু কাজ কাম করি। আর রোজার মাস যদি আপনি নামাজ রোজা করেন, তাহলে তো আপনার সব কামের দরকারটা কি? এমনি সময় কেটে দেবো। আচ্ছা এখন হেরে কথা দিয়ে আলাইছে, আজকে করি, কাল থেকে আর করুম না, এবাদত বন্দি করুম, ঠিক আছে শালা বাবু? আচ্ছা ঠিক আছে দুলা ভাই, আপনি কাজ কাম যাই করেন, ইফতারের আগে কিন্তু বাড়িতে আসেন, আমরা বসে একসাথে সবাই ইফতার করব। ওই বেলের শরবতটা একটু রেডি করে রেখে, বেলের শরবত। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাও যাও যাও, তোমরা চল। যাও। ইয়া চো চুটিছিলাম না। এই রোজার দিন চুটকি হাজির, থাপড় দিমু, চলেন মাসিমা। আপা কি বাসো? ও কি মনে তোরা? হ্যাঁ, এই যে দেখো, বাড়ির থেকে ইফতার নিয়ে আইছি, এই ইফতার গুলো রাখো। এ আবার কি দরকার ছিল? মায়ের কত করে বললাম যে ইফতারি দেওয়ার দরকার নাই, এরপরও পাঠাই দিছে। দেখছো তামসাটা দেখছো? আপা তুমি এটা কি কও? মায়ের মন কি আর মানে? আমরা দুই ভাই বোন খামু, তুমি খাবা না, এই জন্য আমাকে মা ইফতার সহ পাঠাইয়া দিল। মোরা কি খয়রাইতে? তোর দুলাভাই কি খয়রাইতে? আমাকে কি টাকা পয়সা নাই? তোর দুলাভাই রোজা হওয়ার আগেই মেলা ইফতারি এনে ঘর বইরে থুইছে। আচ্ছা ভালো হয়েছে, মাই যেহেতু পাঠাইছে, আজকে আমরা সবাই মিলে একসাথে বসে ইফতার করবো। আচ্ছা ঠিক আছে, হন তোর দুলাভাই বাজার সদাই করছে, কতখানি তেল আর কয়েকটা পিএস ঠেস রাইখা দিছি রোহন, এই লইয়ে যাই যাওয়ার সময় তোর দুলাভাই যাতে না দেখে, হ্যালো তো আবার ছোট হয়ে যাম, মোরা বুঝছ না? আচ্ছা ঠিক আছে, ঠিক সমস্যা আছে, নাই। কিন্তু বিষয়টা হলো দুলা ভাই কামলা দিবার গেছে কে লেগে? কি এর কামলা দিতে গেছে? কামলা দিতে যাবে কে? মুখ কিটা হারা হাল পড়ছে। আরে হ, কামলাই তো দিতে গেছে দুলা ভাই, আমরা আসার পথে রাস্তায় দেখা হয়েছিল। হ্যাঁ, ও কি পিলে কথাবার্তা বলতে আসো তোমরা? সত্যি সত্যি তোরা দেখছোস? আরে হ, তুমি বিশ্বাস করতেছো না কেন? ওই যে তোমাগো গ্রামের ওই যে কি জানি সরস্বতী আর কি জানি নাম, হের পুলা মাইয়া লক্ষণ, হের মায়ের সাথে দেখলাম হে কামলা দিতে যাইতেছে। হ্যাঁ গো, বাড়িতেই কামলা দিবার গেছি। আমি বললাম আপনি কামলা দেন কে লেগা? রোজা রাখছি, রোজার দিন সময় কাটে না, এ লেগা কামলা দিবার যাইতাছি। হ্যাঁ এই বেডার মাথা তা তোর হিরে গেছে, রোজা রইয়া ব্যাটকায়ে পড়ে, হে বলে আমার কাছে কামলা দিতে। মোর মনটা কয় কি মাথায় মনে হয় কেরিপো করছে, বুঝছস? এই লিগে উল্টা পাল্টা কাম করতে আছে, রোজা রইয়া মাথা উলই গেছে। এক কাম হর মানু, এই ইফতারি লইয়া ভিতরে যা, মুই তোর দুলাভাইয়ের খোঁজ লই আইতাছি, যা। আবার আগে যা বুঝি বাড়ি? না না, ইফতার করে পরেই যাবো, চল ঘরে চল। যা যা। বাবা তুই তো কি বাবা কোনো সময় কথা লাগাস না, আর এই তুই তো কাম যাইবে। আরে ওই বেড়া, আগে হাসা হাসা কাম করতে মা আসেনি, চিন্তা করলাম কাম শুরু করলে মাসি খাবার লই আইবো, বাচ্চাকে খামো,
এই শালা মারানির মাসি এখনো আয় না কা ফ্যাস তো খালি মোচর মারে দাদা তুই দি খুব দে আচ্ছা। আমার আর পারতেছি না চাবি যা হ্যাঁ, কোবা 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 এই কাজ কত দূর হইলো? এই যে মাসি শুরু করে দিছি আমি তো খাওয়ার নিয়ে চল। ওমা এই কোন সময় এসে কাজ করতে তো মাসি কাজ খাওয়ার পরে কাজ কারে করে দেখবেন ওর মারে বাপ আমের পুরা ভিড় এইটা জায়গা আছে সব মারি উড়ালাম হ্যাঁ দেন ও রাধি বসিয়া মাসি না দাঁড়াই খাই বসা যাইব না আর ভাইয়ের সমস্যা তুইও দাঁড়া আর বেটা বেরোজগারি আবার বই খাইবে কত আরামায় টোকায় তাড়াতাড়ি খাইয়ে কিন্তু হাত কাম শেষ হইছো হ্যাঁ বাহ চমৎকার আল্লাহ তাআলাই এই দিনটা দেখার লাগি কি মোরে বাঁচাই রাখছে হ্যাঁ সি 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 তুমি স্বামী নামের একটা আসামি এই বেটা বেরোজগারি কি হ্যাঁ তোর ফার্মে পড়ি আমি খাইতে আসি না আমি খাইতাম না এ তার এ বেটা পয়লা রোজা না থাকলে কিছু খা 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 এ বেটা তুই চুপ কর তুই আছো দুনিয়া শয়তান তুই মিনমিন না শয়তান মুই তোরে চিনি নাই এত বছর ধরে তোর লাগে সংসার করি বেটা শয়তান সারা বছর তো নামাজ পড়ো না মসজিদে তো যাও না শুক্রবার দিনও তুই মসজিদে যাস না নামাজ পড়স না হ্যাঁ রমজান মাস আহে বছরে একবার তোরে তেলাইয়া মুই কাল গো বেন্না রাত্রিরে উড়াইছি যে সোনা ওডো পহেলা রোজা তুমি রোজাটা রাখো তোমার সোয়া পাইবে হালাল ফালা তুই রোজা রাখছস ঠিকই তুই বেন্না গেলাই কি করছস মুই ভাত রাখছি তুই এই ভাত আইনে গেলা শুরু করছস ভাবছস কি মোর বউ দেখবে না মোর বউ কানা এই বাড়িতে ভাত খাইতে দেই নাই হেরপর তুই এবার এই মানুষের খেতে আইছস কামলা দিবি আর ভাত খাবি হে তুই রোজা রাখছ নাই এই করছস এক গুনাহ হেরপর এই রোজা রইয়া নিশ্চয় অনেকবারই খাওন খোঁজছস খাওন পাস নাই হেরপর চিন্তা করছস তুই টেকনিক খানাইছস যে হিন্দুরা তো রোজা রয় না হ্যাঁ হিন্দু বাড়ি গেলাই খান পামু হেরপর হিন্দু কো কামলা হাইজা তুই হিন্দু বাড়ির খাওন খাইতাছস এ বেটা রোজা রইলে হেই রোজা যদি ভাঙছস হেলে 60টা খপ্পরা দিতে হয় হ্যাঁ কি জানো তুই পায় পাপ করতেছস এই পাপের কেডা হিসাব দেবে ক শোনো বাবা, আমি যদি জানতাম যে এরা রোজা থেকে রোজা ভাঙছে আমি জীবনেও এদের আমার বাড়িতে কাজেও নিয়ে আসতাম না খাইতেও দিতাম না। ভালো হইছে খাওনের লাগি এই কামটা করছ না রোজা ভাঙছ না হ্যাঁ ঠিক আছে এই খাওনে আজগর পর থেকে গেলবা আজগর পর থেকে মুই আর তোমার সংসার করমু না তোমার বাড়ির ভাতও রানমু না মোর রাতের রান্দা বাতার খাওয়া লাগবে না আজ গইতা লাগদিম তোরে একটা কথা কই এবারে তোর খাবার তোর আমার বলো কথা কই আমার ভুল হয়ে গেছে আল্লাহ যদি আমার মাপ না করে তাহলে আমার কোনো মাপ নাই আমি আসলে রোজা আইলে কই গ্যাস্ট্রিক হইছে শরীর ঘুরায় মাথা ঘুরায় এগুলা কই রোজা ভাঙিয়ে হেলাইতাম আচ্ছা তুমি কি জানি কইলে একটা রোজা ভাঙলে কি জানি কাফারা দি 60টা কাফারা দিতে হইবে 60টা রোজার কাফারা দিতে হবে হাই। ইয়া আল্লাহ আমি তো জানতাম না তাহলে তো আমি ভুলে জীবনে রোজা ভাঙতাম না যে একটা রোজা ভাঙলে 60টা কাফারা দিতে হয় আল্লাহ আপনি আমার মাফ করে দেন বউ তুমি আমার ছাড়া যাইও না তুমি আমার জীবন তুমি না থাকলে আমি মরে যাবো আমি কথা দিছি কানো দে কান্দর কান তুইও কান ধর ধর বাতে খাতা তো দেখাতে কান ধর এই কানো ধরলাম আজ থেকে হেতার বন্ধু জীবনে আমরা রোজা ভাঙতাম না রোজা থাকুম 5 ওয়াক্ত নামাজ পড়ুম কথা দিছি তো আমার ছাড়া যাইও না এলিগেই বলে ঠেলার নাম বাবাজি খবরদার সুস্থ অবস্থায় রোজা থাকবেন কেউ রোজা ভাঙবেন না ভাঙবেন তো মরবেন